বহরমপুরে এসেছিলেন নেতাজি। কারাবন্দী থাকাকালীন করেছিলেন সরস্বতী পুজো। বহরমপুরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অবদান অনেক মুর্শিদাবাদ জেলাতে। নবাবের জেলা হলেও এই জেলাতে স্বাধীনতা আন্দোলনের অনেক অবদান রয়েছে। জানা যায় সুভাষচন্দ্র বসু রাজবন্দী হিসেবে বহরমপুর কারাগারের 7 নম্বর ঘরে ছিলেন 1924 সালে। ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন মুর্শিদাবাদের নেতাজি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। এখানে অনেক বাড়িতে উনি এসছেন, অনেক জায়গায় উনি থেকেছেন, খেয়েছেন, হ্যাঁ, এবং একবার না বহুবার এসছেন, হ্যাঁ। যেমন এখানে খাগড়ার ঐতিহ্যশালী বাড়ি দত্ত বাড়ি, তাদের বাড়িতেও নাকি উনি এসছেন এবং বাগান বাড়িতে উনি থাকতেন, হ্যাঁ। এইগুলো আমাদের কাছে মোটামুটি তথ্য আমরা পেয়েছি। সেটা তাঁর জেলায় দ্বিতীয়বার আগমন। ইতিহাসবিদরা জানান, বন্দী সুভাষচন্দ্র বসু ওই সময় দাদা শরৎচন্দ্র বসুকে চিঠি লেখেন পড়ার বই পাঠানোর অনুরোধ জানিয়ে। শুধু নিজের জন্য নয়, রাজবন্দীদের জন্য বই কেনা সহ নানান দাবিতে তিনি বন্দী দশায় আন্দোলনও করেছিলেন বলেই জানা যায়। সেখানেই শুরু করেছিলেন টেনিস খেলা, সরস্বতী পুজো সহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড। যেটা ছিল সেটা অবশ্যই ছিলেন, এবং ওখানে নজরুলও ছিল, এবং এখন তাই নেই মেন্টাল হয়েছে, আগে তার মেন্টাল ছিল না, আগে একটা জেলখানা ছিল, ওখানে সেন্ট্রাল জেল হিসাবে ওখানে পরিচালিত হতো এবং ওখানেই থাকতো। ওখানেও তিনি কিছুদিন তার জীবনে কয়েকটা দিন ওখানে কাটিয়েছিলেন, এটা আমরা দেখি। ওখানে তো উনি সরস্বতী পুজোও করেছিলেন। হ্যাঁ, সরস্বতী পুজো করেছিলেন, এটা শোনা যায়। এবং অন্যান্য বহরমপুরের সেই সময় যশস্বী বা বিখ্যাত মানুষরা তার সাথে আসতেন, দেখা করতেন। প্রথম সংশোধনাগারের মধ্যেই তিনি সরস্বতী পুজো করেছিলেন। বর্তমানে সংশোধনাগারের জীর্ণ দশায় পরিণত। বর্তমানে এই সংশোধনাগার মানসিক হাসপাতাল তৈরি হয়েছে, কিন্তু এই তৎকালীন সময়ের সংশোধনাগার নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নিয়ে আজও বেঁচে আছে। জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জেলায় বিভিন্ন সময়ে কখনো বহরমপুর, কখনো বেলডাঙ্গা, কখনো কান্দিতে, জেমোতে, কখনো জিয়াগঞ্জে, কখনো বা জঙ্গিপুরে এসেছিলেন সুভাষচন্দ্র বসু। এছাড়াও দেশ বরেণ্য আপোষহীন স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর জীবন দর্শন, লড়াই সংগ্রামের অনেক উপকরণেই রয়েছে মুর্শিদাবাদে। হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজো করতেন, মানে নানা রকম জড়িয়ে থাকতেন, হ্যাঁ। ওনার তুলনা হয় না আর কি, হ্যাঁ। আজকের দিনে ওনাকে আমরা যেভাবে স্মরণ করি, এটা খুব নগণ্য আর কি, হ্যাঁ। এর থেকে ওনার আরও কিছু করা, ওনার আদর্শটাকে যদি ঠিকমতো মানে আজকের দিনের ছেলেরা যদি করে এবং সেটা যদি সুন্দরভাবে করে, তাহলে আমার মনে হয় হ্যাঁ, দেশ আরও উন্নত হবে। কিন্তু 1913 সালের মে মাসে একদল ঐতিহাসিকদের সঙ্গে ইতিহাসের শহর নবাবের মুর্শিদাবাদে প্রথম এসেছিলেন। বহরমপুর থেকে হেঁটে লালবাগ গিয়েছিলেন। ছিলেন লালবাগের সাবির উদ্দিন আহমেদের বাসায়। সেখানে গিয়ে তিনি ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খান, এমনটাই জানা যায়। তৎকালীন সময়ে বহরমপুরে খাগড়া এলাকায় কংগ্রেস অফিস থাকাকালীন তিনি এসেছিলেন। বর্তমানে সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করা আছে। তবে মুর্শিদাবাদ জেলাতে স্বাধীনতা আন্দোলন নিয়ে অনেক অবদান আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর, যা আজও মনে রেখেছে অনেকে। নেতাজি কংগ্রেসের, যেটা আদি কংগ্রেস বলতো, সেই কংগ্রেস ভবনটা ছিল চৌরাস্তার মোড়ে। সেখানে একটা বিরাট বিল্ডিং হয়ে গেছে, আমরা আমাদের খাগড়া চৌরাস্তায়, যেখানে নেতাজির মূর্তিটা আছে। নেতাজির মূর্তিটা পরবর্তীকালে স্থাপিত হয়। সেখানে কংগ্রেসের আদি ভবন ছিল এবং সেই ভবনে উনি একবার এসেছিলেন। তখন দোতলা, একতলার একটা ঘর, নিচে অন্য কিছু ছিল, ওপরে একটা দোতলা মতো একটা ঘরেই ওখানটায় উনি এসেছিলেন এবং ছিলেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।